আমি আজকের কিছু কথা বলতে চাই বরগুনা জেলা তালতলী উপজেলার বিএনপির সদস্যদের এবং বিএনপির যারা ভারপ্রাপ্ত যারা আছেন বড় বড় পদের রাজনীতিবিদ নেতা। তালতলী উপজেলার মোস্তাফিজুর রহমান ভাই কোন পোস্টে আছেন, কোন জায়গায় আছেন সেটা আমি জানি না, যদিও আপনি বড় মাপের একজন তালতলী উপজেলা বিএনপির নেতা। আমি বলতে চাই, আপনি 2018 সালে ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচন করেছিলেন, ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। আমরা তালামার্কায় কিন্তু ভোট দিয়েছিলাম এবং ছিল মেরেও আনছিলাম মোবাইলে তুলে আপনার দেখাবো বলে, কিন্তু সুযোগ পাই নাই, দেখাইতে পারি নাই। কিন্তু এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচনও আপনি 2022 সালে করেছেন, কোনো আওয়ামী লীগ কিন্তু আপনার বাধাগ্রস্ত করেনি, চিন্তাটা করুন। এবং আপনাকে কিন্তু সবাই ভালোবাসে, সব জনগণ ভালোবাসে, আমরাও ভালোবাসি। আওয়ামী লীগ হলো তারপরও আমি বলতে চাই, আপনি দেখুন করইবেড়িয়া বাজারে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপির সদস্যরা কিন্তু মেম্বার হয়েছিলেন 3 জন। বারেকতালের দ্বারা আওয়ামী লীগের কিছুদিন পেয়েছিলেন বিএনপির সদস্য মেম্বার হইয়া, এবং ইমাম পেদা বিএনপির ভালো একজন মাপের নেতা হইয়া করইবেড়িয়া বাজারের, সেও মেম্বারি করেছেন 5 বছর। এবং হুমায়ুন মেম্বার, সেও বিএনপির লোক এবং আওয়ামী লীগও করেছেন মাঝখানে, সেও কিন্তু মেম্বারি করেছেন। মনির গেজি কিন্তু ওয়ার্ড সভাপতি ছিলেন 16 বছর আওয়ামী লীগের, থাকলেও কার অর্থ সম্পদ লুটে নেয় নাই, কার গায়ে একটা হাত দেয় নাই, এবং সে মেম্বারি করেছেন। সে 2-4-5টা নাম এই 3 জন মেম্বারের ভিতরে চাইয়া আনছেন এবং জোর করেও আনে নাই, চাইয়া আনছেন 10টা-5টা নাম। আজকের মনির গেজি মেম্বার হওয়ার কারণে বিএনপি ক্ষমতায় আসার আগ থেকেই তাকে মেম্বারি করতে দেয় নাই, তার কোনো কিছু করতে দেয় না। এই অনিয়ম হিংস্র রাজনীতি বন্ধ করতে বলুন। মোস্তাফিজুর রহমান ভাই, আপনি তালতলী উপজেলা ভালো মাপের নেতা, আপনি এগুলো দেখুন, আপনার কিন্তু জনগণ ভালোবাসে। আপনি এই খেয়ালটা করুন, করইবেড়িয়া বাজারে কি শুরু করেছে মধু তালুকদারের পোলা বাদশাহ, আপনি একটু খেয়াল করুন। মনির গেজি কিন্তু এরকমের অন্যায় অপরাধ কারো গায়ে হাত দেয় নাই, কারো তোর সম্পদ লুটে নেয় নাই। আপনি এই খেয়ালগুলো করুন। আপনারা তালতলী উপজেলার নেতারা, করইবেড়িয়া বাজারে কি হয়েছে, বাদশা হয়ে গেছে কি, বাদশা মদ্দার পোলা কি হয়েছে একজন, আপনারা দেখুন। মারিয়া ধরিয়া কোপাইয়া বাড়িঘর লুট করিয়া কেন না, এবং এসব কি শুরু করেছে আপনারা একটু খেয়াল করুন ভাইরা, অনুরোধ।